সান্তাল প্রফেসর্স অ্যাসোসিয়েশন আর সাথে আদিবাসী কল্যাণ সমিতি পাঠাকন আমরেন जहाँ दो पुरुष कना को जहाँ दो लीडर कना को सनाम को सटर कना और मिट घड़ी खान गए नो कॉलेज भीतर रे बोला और उन्हें प्रिंसिपल साउथे जहाँ मिला कोई कॉलेज रेन কর্তৃপক্ষ साउथे उन्हीं जहाँ वहाँ मचेत को मिटा कना जहाँ दो अबरन मई पपिया मंडी सड़क बेबड़ी का व्यवहार कना उन्हीं फैन जवाब लेखोया ᱯᱚᱱᱚᱛ ᱯᱚᱪᱷᱤᱢ ᱢᱮᱫᱽᱱᱤᱯᱩᱨ ᱡᱮᱞᱟ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱥᱚᱵᱚᱝ ᱥᱚᱡᱚᱱᱤᱠᱟᱱᱛᱚ ᱢᱚᱦᱟᱵᱤᱫᱽᱫᱟᱞᱚᱭ ᱱᱚᱣᱟ ᱠᱚᱞᱮᱡᱽ ᱨᱮᱱ ᱜᱮ ᱮᱥᱤᱥᱴᱮᱱᱴ ᱯᱨᱚᱯᱷᱮᱥᱟᱨ ᱢᱟᱱᱚᱛᱤᱭᱟ ᱯᱟᱯᱤয়া ᱢᱟᱱᱰᱤ ᱫᱚ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱠᱟᱱ ᱦᱚᱛᱮᱛᱮ ᱚᱱᱟ ᱠᱚᱞᱮᱡᱽ ᱨᱮᱱ ᱜᱮ ᱱᱤᱨᱢᱚᱞ ᱵᱮᱨᱟ ᱧᱩᱛᱩᱢᱟᱱ ᱢᱤᱫ ᱢᱟᱪᱮᱫ ᱯᱟᱯᱤया ᱢᱟᱱᱰᱤ ᱡᱟᱹᱛ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱨᱚᱲ ᱱᱤᱥᱲᱟᱹᱣ ᱟᱠᱟᱫᱮᱭᱟ। जहां जात इदी काते के नौकान रड़ बाड़ी रिया हक दो अकोया हो बानुक ताकोआ। अध्यापक निर्मल बेरा चेतन आईनाना व्यवस्था हातामा ओना खातिर के होला मेंदो 22 सेप्टेम्बर हिलो सबंग सजनीकांत महाविद्यालय रेन प्रिंसिपल ठेन मेमोरेंडम को एम केदा। सेटर को ताहे कना वेस्ट बंगाल सांताल प्रोफेसर्स एसोसिएशन, वेस्ट बंगाल शेड्यूल ट्राइब वेलफेयर एसोसिएशन, आसेका साउते आरहो आयमा आदिवासी गाताक रेन गावता को एटा एटा एसोसिएशन से गावता पाहटा खन जहां को आपे आपेया मूल्यवान अक्तो एम कते ओनोडे सेटर कना पे उनको पश्चिम बंग आदिवासी कल्याण समिति पाहटा खन और वेस्ट बेंगल सांताल प्रोफेसर्स एसोसिएशन पाहटा खन आडी आडी सारहाव और हुलसा जोहार। तो এইখানে আমাদের আদিবাসী ভাই বোনেরা ছাড়াও আরো অনেক বাঙালি ভাই বোন এখানে উপস্থিত আছেন। তাই আমি গোটা বিষয়টি আপনাদের সামনে বাংলাতে উপস্থাপনা করতে চাইছি। আপনারা অবগত আছেন যে এই সর্বং সজনীকান্ত মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকার সঙ্গে কি ধরনের অসাংবিধানিক এবং একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল তাতে আমরা প্রফেসর হিসাবে মানুষ হিসাবে অত্যন্ত দুঃখিত, লজ্জিত এবং ব্যথিত। বিদ্যাসাগরের জন্মভূমিতে এই জাতীয় কর্মকাণ্ড যে হতে পারে এটা আমাদের ধারণারও বাইরে ছিল। সবংয়ের মতো মাটিতে যে এই জাতীয় ঘটনা ঘটতে পারে এটা আশাতীত, এটা একেবারেই মেনে নেওয়া যায় না। কোনো সুস্থ সভ্য মানুষ এই জাতীয় অন্যায় অত্যাচার মেনে নিতে পারেন না। আমরাও আপামর আদিবাসীদের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে ম্যাডামের সঙ্গে দীর্ঘদিন ধরে ঘটে চলা এবং আমরা যাকে অসুস্থ মানসিকতার ব্যক্তি তথা সমাজের বিষ বাষ্পে আক্রান্ত এবং জাতি বিদ্বেষমূলক আচরণে যিনি অভিযুক্ত সেই ডক্টর নির্মল বেরার প্রতি কঠোর পদক্ষেপ এবং কি জাতীয় পদক্ষেপ কলেজ কর্তৃপক্ষ নেবেন তারই একটা রূপরেখা বা দাবিপত্র নিয়ে আমরা এসেছিলাম। আজকে আমাদের আলোচনাটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আপনাদের অবগতির জন্য আপনাদেরকে জানিয়ে রাখি, মাননীয়া মান্ডির সঙ্গে দীর্ঘদিন ধরে কলেজ এরিয়ার নিয়ে হোক, ম্যাটারনিটি লিভ নিয়ে হোক, ফিক্সেশন নিয়ে হোক ইত্যাদি বিভিন্ন ইস্যুতে একটা অসন্তোষ দীর্ঘদিন ধরেই চলছিল এবং ওনার বিভাগের যিনি কোনোভাবে ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত করে এই কলেজের অধ্যাপক হিসাবে আছেন উনি মাননীয়া মান্ডিকে দীর্ঘদিন ধরেই জাতিগত কারণে বা জাতি সংক্রান্ত ইস্যুতে টিজ করে আসছিলেন এবং উনি যে সংরক্ষণের সুবিধা বা সংরক্ষণের তালিকায় এই কলেজের অধ্যাপিকা হিসাবে এসেছেন এটা বিভিন্নভাবে তাকে মনে করিয়ে দিতেন এবং এরই সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ব্যঙ্গোক্তি বা কটূক্তি যেটা কখনোই কোনো সুস্থ মানুষ করতে পারেন না সেটা ডক্টর নির্মল বেরা ক্রমাগত করে চলতেন। কখনো বলতেন যে আপনার উচিত যে চেয়ার টেবিলে না পড়িয়ে আপনার খাটিয়াতে বসে পড়ানো উচিত। কখনো বলতেন আপনি জানলা দরজার মাপ নিয়ে আসুন।
মাথার উপর থেকে জল সেই দিনে গড়াতে থাকলো, যেদিন স্টুডেন্টদের উপস্থিতিতে একটা প্রকল্প পত্রের পরীক্ষা চলাকালীন, যেখানে ডক্টর বেরা ম্যাডামকে মানে জাতিগতভাবে নিজ প্রমাণ করার জন্য বা মানুষ হিসাবে ছোট করার জন্য একেবারে আদিবাসী শব্দের মানে হিসাবে বললেন, যারা গাছে গাছে ঝুলে তারাই হলো আদিবাসী। তো এইরকম একটা কোট আনকোট কথা, যারা গাছে গাছে ঝুলে তারাই আদিবাসী, এটা আপামর আদিবাসীদের অপমান। এটা একমাত্র একজন অধ্যাপিকার অপমান নয়। আমরা যারা পশ্চিমবঙ্গের, যারা ভারতবর্ষের, যারা গোটা বিশ্বের আদিবাসী, সেই গোটা বিশ্ব, গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবঙ্গ এবং এই সবং কলেজের অপমান, এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতেই হতো। অবশ্যই যিনি অভিযুক্ত, ওনার বিরুদ্ধে অ্যাট্রোসিটি অ্যাক্ট লাগু করা উচিত। এবং অনেকেই এই ইস্যুতে প্রশ্ন তুলছেন যে কেন এখনো পর্যন্ত ম্যাডামের পক্ষ থেকে অ্যাট্রোসিটি অ্যাক্ট কেন লাগু করা হয়নি, সেই বিষয়টা আলাদা। তবে আমরা শুরু থেকেই এই ইস্যুতে একটু আশাবাদী ছিলাম যে কলেজ কর্তৃপক্ষ যদি ওনাদের পক্ষ থেকে ম্যাক্সিমাম এবং যথাসম্ভব পদক্ষেপ নেওয়া যা সম্ভব ওইটার আশ্বাস যদি দেন এবং লিখিত আকারে যদি দেন, তাহলে আমরা এই বিষয়টি নিয়ে ভেবে দেখব। তো আজকের এই দীর্ঘ প্রায় 2.5-3 ঘন্টার আলোচনাতে একটা সমাধান সূত্র বেরিয়ে এলো এবং কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে রিটেন দিলেন যে কলেজ কর্তৃপক্ষ যে কোন কোন বিষয়ে ওনারা পদক্ষেপ নেবেন। তো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, কলেজ কর্তৃপক্ষের একটা স্ট্যান্ড পয়েন্ট আমাদের অত্যন্ত ভালো লেগেছে। কলেজ কর্তৃপক্ষ কিন্তু যা যা দোষ করেছে সেই দোষগুলো কিন্তু কলেজ কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছে এবং মেনেছেন যে হ্যাঁ আমরা ভুল করেছি। এবং এর থেকেও বড় কথা হচ্ছে যে কলেজ কর্তৃপক্ষ তার ভুল স্বীকার করে যিনি নিপীড়িতা ওনাকে চিঠি করবেন এবং আমাদের অ্যাসোসিয়েশনকেও চিঠি করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন এবং লিখিত আকারে দিয়েছেন। অবশ্যই ওই দিনের মধ্যে যদি আমরা আমাদের যদি কোনো ধরনের যদি দেখি ওই লিখিত যে চিঠি সেই অনুসারে অ্যাকর্ডিংলি অ্যাক্ট যদি না হয়, তাহলে অবশ্যই আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। তো মোটামুটি কি কি আলোচনা হয়েছে বা কি কি লেখা হয়েছে, আপনারা এই ঝড় জল বৃষ্টির মধ্যেই অনেকেই দেখছেন যে অনেক সহযোদ্ধা যারা এখানে উপস্থিত আছেন ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তো আমি অত্যন্ত আমার যে বক্তব্য সেটাকে দীর্ঘায়িত না করে একেবারে টু দা পয়েন্ট কি কি আলোচনা হলো বা কলেজ কর্তৃপক্ষ কি কি বললেন ওই বিষয়ে আমি আসছি। প্রথমেই কলেজ কর্তৃপক্ষকে আমরা যেটা বলেছিলাম যে আমাদের দাবি সমূহগুলো কি বা কি কি আমাদের ডিম্যান্ডস। অবশ্যই এই পাপিয়া ম্যাডামকে যে পার্সিয়াল ম্যাটারনিটি লিভ দেওয়া হয়েছিল, এই ইস্যুতে কলেজ কর্তৃপক্ষ কিন্তু আমাদের কাছে ক্ষমা চেয়েছেন এবং পাপিয়া ম্যাডামের কাছেও মৌখিকভাবে ক্ষমা চেয়েছেন, এটা উনি জানিয়েছেন। এবং এটা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে কলেজ কর্তৃপক্ষ যেন তার ভুল স্বীকার করে নিয়ে পাপিয়া ম্যাডামের কাছে বা ম্যাডামের কাছে একটা চিঠি যেন লেখেন যে এই যে এক্সট্রা 1.5 মাসের ছুটি, মানে মাতৃত্বকালীন ছুটি বা ম্যাটারনিটি লিভের জন্য 6 মাসের ছুটি প্রাপ্য, তা সত্ত্বেও ওনাকে কিন্তু কলেজ কর্তৃপক্ষ মাত্র 4.5 মাসের ছুটি এর আগে দিয়েছিলেন। যদিও যে সময়কার ছুটি পাওয়ার কথা সেই সময় কলেজ কর্তৃপক্ষ দেয়নি, এই জন্য কলেজ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। অবশ্যই সেই সময়টাকে কিছুতেই আর ফিরিয়ে আনা যাবে না এবং তার জন্য যে লসটা হয়েছে সেই লসটা অন্য কোনোভাবে মেকআপ করা যাবে না। তাও কলেজ কর্তৃপক্ষ ওনাদের ভুল স্বীকার করে ম্যাডামকে এই যে ওনার এক্সট্রা যে ডিউ যে 1.5 মাসের ছুটি, এই 1.5 মাসের ছুটি ওনাকে দেবেন এবং মানে ম্যাডাম তার ইচ্ছা অনুসারে
সেই ছুটিটা যে কোনো দিনে ওই 1.5 মাসের ছুটিটা নিতে পারবেন, এই আশ্বাস উনি লিখিত দিয়েছেন। এর সঙ্গে সঙ্গে আরেকটা পেন্ডিং এরিয়ারের কথা, উনি জয়েন করার পরে যে 4 বছর সম্পূর্ণ হতে চলেছে, এই 4 বছর ধরে এরিয়ারের টাকা কিন্তু পড়ে থাকার উচিত নয়। এবং সব থেকে দুঃখজনক হলো যে ওনার পরেও কলেজে জয়েন করে বেশ কিছু কর্মচারী কিন্তু যা পেন্ডিং এরিয়ার, ওই এরিয়ারের টাকা কিন্তু পেয়েছিলেন। তো কলেজ কর্তৃপক্ষ এটা আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং লিখিত দিয়েছেন যে কলেজ উইল সেন্ড এ লেটার টু দ্য কনসার্ন অথরিটি ফর দিস পারপাস উইদিন 7 days। কলেজ 7 দিনের মধ্যে এই ইস্যুতে হায়ার অথরিটি বা কনসার্ন অথরিটিকে চিঠি দেবেন এবং ওই চিঠির মধ্যে এই মর্মে লেখা থাকবে যে এরপর থেকে এই কলেজ হোক বা যতগুলো কলেজ হোক, সিরিয়াল ওয়াইজ এবং মানে সিনিয়রিটি মানে মেনটেন বেস করে যে এরিয়ারের টাকা, সেইটা কলেজের যারা কর্মচারীবৃন্দ ওনাদেরকে এইভাবে দেওয়া হবে। এরই সঙ্গে সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ যে ইস্যু ছিল যে পিসফুল এনভায়রনমেন্ট এস্টাবলিশমেন্টের জন্য কলেজ অথরিটি কি কি করবেন। কলেজ অথরিটি অবশ্যই দাবি করছেন যে কলেজ অথরিটি অলরেডি একটা কমিটি গঠন করেছে। তো কমিটি বা তদন্ত কমিটি, এই জাতীয় নাম শুনলে আমরা আপামর সাধারণ নাগরিক হোক আর যেই হোক, এই রাজ্যবাসী বা দেশবাসী হোক হই না কেন, আমরা কিন্তু অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। তদন্ত কমিটি মানে বিষয়টিকে যেন ঠান্ডা ঘরের মধ্যে বা কোল্ড স্টোরের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেওয়ার একটা পন্থা। তাও কলেজ অথরিটি বলেছে যে যিনি অভিযুক্ত, এই অভিযুক্ত ডক্টর নির্মল বেরার বিরুদ্ধে বা ওনাকে 3 দিনের মধ্যে শো কজ লেটার দেবেন। তো এটা আমরা একটা প্রাপ্তি আকারেই দেখছি। তো এই বিষয়গুলো আমরা নজরে রেখেছিলাম। তো এই যে ম্যাটারনিটি লিভ নিয়ে এই ইস্যুতে কলেজ আমাদের কাছে 5 দিন সময় চেয়েছেন এবং হায়ার অথরিটিকে এরিয়ার নিয়ে যে চিঠি লেখা, এই ইস্যুতে কলেজ অথরিটি 7 দিন সময় চেয়েছেন এবং শো কজ লেটার মৌখিকভাবে বলেছেন যে আজকেই দেওয়ার চেষ্টা করবেন। তাও লিখিত যেহেতু ডিমান্ড আকারে উনি বলছেন, তার জন্য কলেজ অথরিটি বলেছেন যে 3 দিনের মধ্যে করবেন। তো এই সমস্ত দাবিগুলো যেহেতু কলেজ অথরিটি লিখিত আকারে দিয়েছেন, আমরা ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল সান্তাল প্রফেসর অ্যাসোসিয়েশন এর মানে সঙ্গে সঙ্গে আরও যে অ্যাসোসিয়েশন বা গাঁওতা থেকে, যেমন আশেকার পক্ষ থেকে এবং আরও অন্যান্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা ছিলেন, ওনারা এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন এবং তাদের সন্তুষ্টি জানিয়েছেন এবং আমরা কলেজকে এই বিষয়ে অবগত করেছি যে আপনারা যদি এই ইস্যুতে যদি আপনারা যেটা লিখিত দিলেন, এই ইস্যুতে যদি আপনারা এইভাবে যদি কাজ না করেন, অ্যাকর্ডিংলি যদি অ্যাক্ট না করেন, আমরা কিন্তু অ্যাট্রোসিটি অ্যাক্ট অনুসারে, SC/ST অ্যাট্রোসিটি অ্যাক্ট অনুসারে কিন্তু ডক্টর নির্মল বেরার বিরুদ্ধে কেস ফাইল করতে বাধ্য থাকবো। তো আপনাদের প্রত্যেকটা অ্যাসোসিয়েশন থেকে যারা এসেছিলেন, তো আরেকবার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং সান্তাল প্রফেসর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আডিওডি সারহা এবং হুলসাই জোহার। তো এবারে আমরা কিছু স্লোগান দেব। তো আপনারা আমাদের সাথে স্লোগানে অংশগ্রহণ করবেন, সেই অনুরোধ আপনাকে জানাচ্ছি। জাতি বিদ্বেষমূলক আচরণকারী নির্মল বেরা মুর্দাবাদ মুর্দাবাদ, জাতি বিদ্বেষমূলক আচরণকারী নির্মল বেরা মুর্দাবাদ মুর্দাবাদ, জাতি বিদ্বেষমূলক আচরণকারী নির্মল বেরা দূর হটো দূর হটো, জাতি বিদ্বেষমূলক আচরণকারী নির্মল বেরা দূর হটো দূর হটো দূর হটো দূর হটো। রাখতে নারীর মান সম্মান আবার হবে উলগুলান, রাখতে নারীর মান সম্মান আবার হবে উলগুলান, রাখতে নারীর মান সম্মান আবার হবে উলগুলান,
রাখতে নারীর মান সম্মান আবার হবে উলগুলান 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 জাতি বিদ্বেষমূলক আচরণকারী নির্মল বেরা মুর্দাবাদ 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 জাতি বিদ্বেষমূলক আচরণকারী নির্মল বেরা মুর্দাবাদ 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 জাতি বিদ্বেষমূলক আচরণকারী নির্মল বেরা দূর হটো দূর হটো দূর হটো জাতি বিদ্বেষমূলক আচরণকারী নির্মল বেরা মুর্দাবাদ 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 জাতি বিদ্বেষমূলক আচরণকারী নির্মল বেরা দূর হটো দূর হটো দূর হটো রাখতে নারীর মান সম্মান আবার হবে উলগুলান 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 রাখতে নারীর মান সম্মান আবার হবে উলগুলান 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 রাখতে নারীর মান সম্মান আবার হবে উলগুলান 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 সানাম কোগে আডি আডি সার হাও